ফটকেদা, এবার যে রাখির কালেকশন করেছি মনে হচ্ছে রাত 10টা-11টার মধ্যে সব রাখি শেষ হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, তবে একটু মন দিয়ে কাজ কর, কাস্টমার যাতে একটাও না ফেরে। ওই দেখ কতগুলো মেয়ে আসছে, একটাও যাতে না ফেরে। ওয়াও, কি সুন্দর রাখিগুলো দেখ। হ্যাঁ রে, আমাদের মনে হচ্ছে আর অন্য কোথাও যেতে হবে না, যা রাখি কিনা এখান থেকে কিনে নিতে হবে। এই যে দাদা, একটু ডিসকাউন্ট করবেন, অনেক কিন্তু রাখি নেব, আর ভালো ভালো রাখিগুলো দেখাবেন। দিন তাড়াতাড়ি দেখান দিকে, আমাদের কাছে বেশি সময় নেই কিন্তু। আরে তোমরা একদম সঠিক জায়গায় এসো, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এই ফটকে যখন আছে তোমাদের মন পছন্দ রাখি দিয়ে দেবে। এই ল্যাংচা, তুই ওখান থেকে একটু ভালো দেখে রাখি দেখা, আমি এদিক থেকে এনাকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এইগুলো দেখো, এইগুলো যেতে পড়াবে না একদম হাত চকচক করবে, মানে কালো হলেও তাকে ফর্সা দেখাবে, এরকম ফার্স্ট ক্লাস রাখি আমাদের এখানে। হাই, আমাকে একটু ভালো ভালো রাখি দেখিও, ঠিক আছে? আমার যেন সবকটাই পছন্দ হয়ে যায়। মেয়েটা ফাইন দেখতে, আর এসে আমাকে ঝাড়িও দিচ্ছে। রাখি বেচতে বেচতে একটু পটি নিলে ভালো হয়। ঠিকই বলেছো, একদম ভীষণ সুন্দর সুন্দর রাখিগুলো। ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, এই রাখিগুলো আমাকে 10 ডজন দিয়ে দাও। আরে আমার দিকে ওইভাবে তাকিয়ে একটু রাখি দেখাও। আমার দিকে তাকিয়ে কি দেখছো? আরে রাখি দেখো, এবার রাখি দেখাও। এই পেছি, তুই ওখান থেকে রাখি নিয়েছিস? বলছি এখানেও বেশ সুন্দর সুন্দর রাখি আছে। তা বলছি কতগুলো লাগবে বলতো? কালকে তো আমাদের অনেক রাখি লাগবে, তার মধ্যে এখান থেকে কিছু বেছে নিচ্ছি, বল কতগুলো নেব? হ্যাঁ দেখাচ্ছি, এই দেখো এইগুলো হচ্ছে একদম নিউ কালেকশন। এই রাখি যাকে পরাবে না সেই দাদা ভাইয়ের দেখবে কালো হলো হাত একদম চকচক করবে, ফুটে উঠবে পুরো একদম হাতের মধ্যে রাখিগুলো। তুই এক কাজ কর, ওখান থেকে ডজন 10 নিয়ে নে, আর দামটা একটু ঠিকঠাক করে নিতে বলিস। সে ঠিক, ছাড়, আমি কথা বলে নিচ্ছি দামের ব্যাপারে। এই শোনো না, আমাকে এই রাখিগুলো ওই 10 ডজন মতো দিয়ে দাও। এই বুচি, 10 ডজন না 15 ডজন নিয়ে নে, ওই পাড়াতেও যেতে হবে, ওখানেও অনেক লোক আছে, তাদেরকেও তো দিতে হবে নাকি? আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, আমাকে 15 ডজন দিয়ে দাও ওটা। হ্যাঁ ফটকেদা, এদিকে হলো তোমার হচ্ছে 10 ডজন, আর ওদিকে 15 ডজন, তাহলে টোটাল 25 ডজন হচ্ছে রাখি। তা টোটাল কিরকম অ্যামাউন্ট হচ্ছে একটু কম সম করে বলো কিন্তু। দেখো এইখানে যে রাখিগুলো আমরা বিক্রি করি এই দামে কেউ দিতে পারবে না, সুতরাং এখানে দর দামটা অন্তত করো না, ঠিক আছে? আমি ওই 25 ডজন মোটামুটি নেবো, ওই 5000 মতো হচ্ছে, ঠিক আছে? এবার তোমরা যেহেতু এখানে প্রথম এসছো, ঠিক আছে, তোমাদের জন্য আমি ওই 500 টাকা কমিয়ে দিলাম, ওই 4500 টাকা মতো দাও। বলছি কি, এই শোনো না, উনি আবার 4500 বলছে, ওটা 4000 এর একটু ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। দেখো না, তুমি পারলে ঠিক পারবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এই ফটকেদা, বলছিলাম কি, এ তো আমার চেনাশোনা লোক আছে, একটু কম করে দাও না, ওই রাউন্ড ফিগার করে দাও, ওই 4000 ছেড়ে দাও না। আচ্ছা ঠিক আছে, তোর চেনা লোক আছে যখন দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। না ঠিক আছে, অত থ্যাংক ইউ বলার কিছু নেই। এই নাও, এখানে পুরো প্যাকেট ভর্তি করা আছে, ঠিক আছে? দাও 4000 টাকা দাও। থ্যাংক ইউ দাদা। এই খেদি, এদিকে আয়, এই প্যাকেটটা ধর, আমি ওনাকে টাকাটা দিয়ে দিই। আর বলছি ওখান থেকে একটা রাখি বের করতে চটপট দাও, প্যাকেটটা দাও, আর এই নাও একটা রাখি নাও। বলছি তোর কাছে টাকাটা রাখা আছে, তুই ওই দাদাকে দিয়ে দে টাকাটা, আর আমি দাদাকে একটা রাখি পরিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। এই নিন, টাকাটা নিন। থ্যাংক ইউ। এই নাও দাদা, তোমাকে একটা রাখি পরিয়ে দিলাম। ই বাবা, তোমরা তো এখান থেকে কিনলে, তোমরা আবার আমাকে রাখি পড়তে গেলে, দেখো তো এগুলো কখনো কেউ করে? আরে কিছু মনে করার কিছু নেই, বলছি কি রাখি তো পড়ালাম, দাও এবার 2000 টাকা দাও। হ্যাঁ, ব্যাপারটা কি হলো? রাখি পরিয়ে 2000 টাকা মানেটা কি? আরে তুমি তো এখন আমার দাদা হয়ে গেলে, তোমাকে তো রাখি পড়ালাম, এবার দাদা হিসাবে তুমি বোনকে কিছু দেবে না? দাও তাড়াতাড়ি দাও তো 2000 টাকা, বেশি কথা না বলে দাও দাদা দাও। আরে ও করতে দাও, এত চিন্তা করছো কেন? আরে দাও না, 2000 টাকা তো দাও দাও দাও, দিয়ে দাও। এই নাও 2000 টাকা। অনেক ধন্যবাদ। এই বুঝি, তুই এই দাদাটাকে একটু পরিয়ে দে রাখি। না 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 না, আমি রাখি পরবো না। আমি কেন রাখি পরতে যাবো? না না না, তোমার কাছ থেকে আমি রাখি পরবো না। কেন রে বিটকেল, এখন পরবি না কেন? তোর তো চেনাশোনা, পর রাখি পর। কি হলো দাদা ভাই, পুরোপুরি করলে হবে? না না, তাতে রাখিটা পরে না। দাও, পরিয়ে দাও, আর কি আর করা যাবে। এই তো আমার সোনা দাদা, দাও এবার আমাকে 2000 টাকা দাও তো দেখি। এই নাও 2000 টাকা। থ্যাংক ইউ দাদা, এবার আসি তাহলে।
এই চল চল, কাজ হয়ে গেছে, এবার আমরা যাই। আসছি দাদারা। ল্যাংচা, ব্যাপারটা কি হলো? 4000 টাকা রাখি আর দুজনে 2000 টাকা করে নিয়ে চলে গেল। না হলো প্রফিট, না হলো লস, না হলো লস বলতে কি, পুরোটাই তো লস হয়ে গেল রে। এই মেরেছে, এখন যদি বলে ওটা তোর কি হয়, আমার তো কেউ হয় না, তবু আমাকে বলতে হবে, যাই হোক করে একটা বুঝিয়ে দিতে হবে, নাহলে তো আমার গেল সব। আর ফটকেটা যদি জানতে পারে তাহলে একদম তুলোধনা করে ছেড়ে দেবে। কি যে হলো, পুরো লস হয়ে গেল আজকে। আর ল্যাংচা, আমি ঠিক বুঝতে পারলাম না কিরকম চেনা হয় রে ওরা তোর। হ্যাঁ, টাকা চাইতি তুই দিয়ে দাও বললি, আর আমি 2000 টাকা দিতে বাধ্য হলাম। ফটকেদা, ওই আমার মাসির মেয়ে হয়, শ্যামবাজার থেকে এসছে কালকে এখানে আমাদেরকে রাখি পরাবে বলে। আমাকে তো দোকানে পরিয়ে চলে গেল, আর ওই মেয়েটাকে আমি চিনি না যে তোমাকে রাখি পরিয়েছে। আরে ওরা তো আমার বিজনেসের পুরো 12টা বাজিয়ে দিয়ে চলে গেল, তুই কিছু বলতে পারলি না? তোর যতই বোন হোক, দোকানে এসে 2000 টাকা করে নিয়ে চলে যাবে কেন? তোর বাড়ি থেকে নিতে পারলো না, আর আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে চলে গেল। বিজনেসের 12টা বাজিয়ে দিয়ে চলে গেল। তোর তেরিকা তো ছাতার মাথার বিজনেস। সকাল থেকে যা ইনকাম করলাম সবটাই নিয়ে চলে গেল, পুরো প্রফিটটাই গেল গিয়ে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি গুটিয়ে পাঠিয়ে বাড়ি যাব বাকি জিনিসগুলো সেল করে। দূর। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি, বিজনেস করার সময় না একটু মন দিয়ে করো, আর মেয়েদের দিকে একদম তাকিও না, আর নিচো না ওদেরকে দেখে, তাহলে বিজনেসের আমাদের মতো 12টা বেজে যাবে। যাই হোক, রক্ষাবন্ধন আর রাখি বন্ধন, এর জন্য তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই ভালো করে রাখি বন্ধনটা, উৎসবটা ভালো করে পালন করো। বন্ধুরা, আর আমার ভালো লাগছে না দোকান করতে, দোকানটা এবার বন্ধ করে দিলাম। আর কিছু রাখি নিয়ে বাড়িতে যাচ্ছি, বোনেদের হাতে দেব, ওরাও তো আবার আমাকে রাখি পরাবে। তবে টাটা। তোমরা সবাই রাখি বন্ধন উৎসবে খুব আনন্দ করো। দোকান বন্ধ করে দিচ্ছে নাকি? বলছি আমাকে 1 ডজন রাখি দেবে, একটু ভালো দেখে দিও না গো। এই, তুই রাখি নিয়ে কি করবি রে? ওরা মানে আমার দিদিরা আমাকে রাখি পরাবে, তো তাই আমি রাখি কিনতে এসেছিলাম, তাও না। তা বলে 12খানা রাখি দিয়ে কি করবি তুই? তোর কখানা দিদি রে? ওই কাকু, আমার তো একটাই দিদি, তা ওই শ্যামবাজার থেকে আমার দিদির অনেক বন্ধুরা সব এসছে, তাহলে ওগুলোও তো আমার দিদি হলো না। তা তুমি দাও না, অত কথা বলছো কেন? 12টাই তো চেয়েছি। টাকা নিয়ে এসছিস? 12টা রাখির দাম কত জানিস? 1500 টাকা পড়বে, দিতে পারবি? কি যে বলো না কাকু, ওই রাখি কিনতে আবার টাকা লাগে নাকি? হ্যাঁ, তুমি তো বন্ধ করে দিচ্ছ এখন, তোমার তো রাখি কালকাল লাগবে না, তুমি তো দোকানে খুলবে না, এখন তো তুমি বাড়িতে রাখি নিয়ে যাবে, সেগুলো আবার তোমার বোনকে দেবে। সেই রকমই আমাকে কয়েকটা দিয়ে দাও না, গোটা 12 দিয়ে দাও না, আবার পয়সা লাগবে নাকি এর জন্য? এই, তুই গেলি এখান থেকে? মাথা পাতা এমনি গরম আছে আমার। হ্যাঁ, ফ্রিতে রাখি, চল এখান থেকে, বাড়ি যা। দেখো কাকু, একটা কথা বলি, দেবে না সেটা আলাদা কথা, তবে এরকম কথা বলো না। এইটুকু ছোট বাচ্চার কাছ থেকে তোমার পয়সা চাইতে লজ্জা লাগে না? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই বললি শ্যামবাজার থেকে তো দিদিরা আসছে না? একটা দিদি ওই দুপাশে চুল বাঁধা, আর একটা একদম রোগা ট্যাংটার মতো, আর একটা একটু নাটা করে, ওইগুলো কি তো দিদি? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, ওইগুলোই তো আমার দিদি। তুমি কি করে জানলে কাকু? আর বেশি কথা না বলে এবার তুই চুপচাপ এখান থেকে চলে যা। আমি যাও ভেবেছিলাম তোকে 2-3টে রাখি দেব, কিন্তু তুই যাদের নাম বললি আর যারা এসছিল, তারা এখান থেকে কি করেছি জানিস? আমার কাছ থেকে 2000 টাকা আর আমার ওই বন্ধুর কাছ থেকে 2000 টাকা নিয়ে চলে গেছে। এবার চুপচাপ এখান থেকে চলে যা, নাহলে বড় একটা রাখির বান্ডিল নিয়ে তোর মাথায় দাম করে মারবো, মাথায় আলু গজিয়ে যাবে। রাখির আগের দিন আমাকে এসব বলাস না, যা সোজা বাড়ি চলে যা। ও কাকু, তাইলে ওরা এখানে এসেছিল? ঠিক আছে, আমি আসছি। মানেটা কি হলো? এটা বলেও চলে গেল। বন্ধুরা, তোমরা কি কিছু বলতে পারবে ব্যাপারটা কি?